হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় কিন্তু কোথাও গিয়ে দুর্দান্ত কিন্তু বিষয়। তো প্রথমে যদি আসি দেবদার আপকামিং প্রজেক্ট রঘু ডাকাতকে নিয়ে, সেই রঘু ডাকাত সম্পর্কিত একটা আপডেট কিন্তু উঠে আসছে। মানে এর আগে যেটুকু আমরা খবর পেয়েছিলাম যে রঘু ডাকাতের শুটিং র্যাপ আপ কিন্তু হওয়ার কথা ছিল এই মে মাসে, অর্থাৎ মে মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু মোটামুটি র্যাপ আপ হওয়ার কথা আমরা শুনছিলাম। তো সেইটা কোথাও গিয়ে কিন্তু হচ্ছে সম্ভবত। আমি একদম 100% শিওর নই, বাট সম্ভবত কিন্তু আগামীকাল আগামীকাল 19 মে কিন্তু রঘু ডাকাতের র্যাপ আপ কিন্তু হতে চলেছে সম্ভবত। আমি বলছি, আমি আবারও বলছি, আমি 100% শিওর নই, বাট যেদিনকার র্যাপ আপ হয় সেদিনকার কিন্তু রঘু ডাকাতের বা দেবতা একটা কিন্তু ছবি শেয়ার করেন, এবং এর আগেও কিন্তু আমরা কোথাও গিয়ে দেখেছিলাম দেবদার ক্ষেত্রে একটা ছবি শেয়ার করতে, যখন এর আগের যে স্কেচিউলটা যখন শেষ হয়েছিল। তো সেইটা সম্ভবত আগামীকাল আগামীকাল যদি রঘু ডাকাতের শুটিংটা র্যাপ আপ হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে আরো একটা আমরা আমরা কিন্তু নতুন ধামাকা কিন্তু পেতে পারি রঘু ডাকাতের তরফ থেকে। এবং সেটা কি কোনো থার্ড পোস্টার নাকি অন্য কিছু আমরা কিন্তু কেউই জানি না, বাট স্টিল একটা কিন্তু হিউজ হিউজ পসিবিলিটি কিন্তু রয়েছে রঘু ডাকাতের র্যাপ আপ হলে কিন্তু রঘু ডাকাতের কিন্তু কোথাও কি একটা স্টিল ইমেজেস বা কোনো রকম পোস্টার বা কোনো রকম যে র্যাপ হয়েছে তার একটা আপডেট কিন্তু আমরা পেতে পারি। সেবার দেখা যাক সেটা কি আসে। তোমাদের কি মনে হয়, কি মতামত, কি আসতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো। দ্বিতীয়ত তো যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, অবশ্যই শাকিব খানের তাণ্ডবকে নিয়ে। তাণ্ডবের টিজার এখন রীতিমতো কিন্তু জাস্ট সাড়া ফেলে দিয়েছে এবং ব্যাপক হয়েছে। মানে জাস্ট চূড়ান্ত লেভেলে কিন্তু এখন কোথাও গিয়ে রেসপন্স পাচ্ছে তাণ্ডবের টিজারটা। তো সেক্ষেত্রে তাণ্ডবের টিজার বা যে ফোরকাস্ট আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, সেটাকে নিয়ে রায়ান রাফি কিন্তু একটা স্টেটমেন্ট রেখেছেন যে ব্যাপক রেসপন্স পাচ্ছে, দারুণ ফিডব্যাক পাচ্ছে, সবই ঠিক কথা, কিন্তু কোথাও গিয়ে এই টিজারটার মধ্যে বা এই যে ফোরকাস্টের মধ্যে আমরা যা দেখেছি সেটা অ্যাকচুয়ালি কিছুই নয়। এর থেকে আরো আরো বড় কিছু কিছু ধামাকা আমাদের জন্য কিন্তু ওয়েট করতে, সেটা এক্স্যাক্টলি কি কেউ কিন্তু বলেনি। বাট বাংলাদেশে যেটুকু পোর্শন শ্যুট হয়েছে, সেটা বাংলাদেশের থেকেও যে একটা আন্তর্জাতিক মানের প্রজেক্ট তৈরি করা যায়, সেটা রায়ান রাফি কিন্তু কোথাও গিয়ে করে দেখিয়ে দিল। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাড়া কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু একটা পোর্শন শুটিং হচ্ছে। এবার দেখা যাক সেইটা কিরকম কি হয়, বাট স্টিল আমি বলবো যে তাণ্ডবের টিজারটা একটা স্ট্যান্ডার্ড মানের কিন্তু হয়েছে, বিশেষ করে র্যাপের যে পোর্শনটা ওটা কিন্তু দুর্দান্ত হয়েছে। সো তোমরা কারা কারা কতবার করে টিজারটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।